তোমার সামনে হাজির হয়ে যাব। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। নাইলে মোমেন সুয়ে মোমেন নিশাওয়াত, নাইলে কাফের সুয়ে কাফের নিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার জসদ সালে তাআত বেরিয়া। हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इक्तिबाए सुन्नते खैरुल बशर पीर लाजिम ताबुयबी आई बशर मन अहब्बा सुन्नती कौले रसूल मज़दए का नाम आई हम तुम कबूल। जोरे बोलें सुबहानाल्लाह। ओलिया उलियाराम জীবিত, তারা মাজারের মধ্যে জীবিত থাকে। আশেক গিয়া যখন সালাম দেয়, আশেকের সালামের জবাব মাজার থেকে দিয়ে দেয়। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, দিলের কান লাগিয়ে কথাগুলো শুনবেন। সময় শর্ট, আর বেশি বাড়াবো না, কিন্তু আপনাদের কাছে সর্বশেষ মেসেজ আমি দিতে চাই। আমার ভারতের মধ্যে আমার কলিজা টুকরা ওলিয়ে কামেল হিন্দেল ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজির আগমন হলো নূরের নবীর ইশারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বিশাল বড় সাগর, আরব সাগর পাড়ি দিয়ে আমার আশেকগণ আমার নিকটে আসতে বড় কষ্ট হয়ে যাবে। আমার এমন আশেক থাকবে, অনেক গরিব মানুষ, টাকা থাকবে না, পয়সা থাকবে না, আমার বড় আশেক, কিন্তু তারা আমি আশেকের দরবারে যাবে। আমি নবীজির আশেকের দরবার মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি আমার বাংলার আনাচে কানাচে, আমার ফটকে আমার দেলোয়ার শাহ বাবা ঘুমিয়ে আছেন। ও মুসলমান, বাংলার আনাচে কানাচে আল্লাহর যত মাহবুব বান্দা ঘুমিয়ে আছেন, ওলি ঘুমিয়ে আছেন, তাদের নিকটবর্তী যাবেন, সালাম দিবেন, সালাম পৌঁছাবেন, তাদের নিকটে গিয়ে দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি আমার কোন নেক বান্দার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে রুনা জারি করে, ওই দোয়া আসমানের রব আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, দুনিয়ায় অনর্থক তোমাদের বানাইনি, ইবাদতের জন্য পাঠালাম। ইবাদত বান্দিগি গুলো কেমন ইবাদত বান্দিগি বান্দা, তুমি কি একবার তাকাই দেখো না যে তোমার মতন একজন বান্দা, তারও চোখ, তারও হাত, তারও নাক, সে একটা মানব, কিন্তু এই বান্দা আমি আল্লাহর সাথে তাওয়াল্লুক মাআল্লাহ, আমি আল্লাহকে মেনে 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 আমি আল্লাহর এত নিকটবর্তী হয়েছেন, আমি আল্লাহর এত অন্যতম কাছের বান্দা হয়েছেন, আনা সাগরের পানি সে হাতের লোটাই নিয়েছেন। তুমি কি বান্দা তাকিয়ে দেখো না? তুমি কি বান্দা তাকিয়ে দেখো না? বেধর্মী জাহেলে মুরাক্কাবদের রাস পেরেশাদে আজানের ধ্বনিতে খসে 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 পড়ে গিয়েছে। বান্দা তুমি কি তাকিয়ে দেখো না? গুলি মেরেছে, গুলি ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা বুক, কিন্তু সেই বান্দা বেঁচে আছে দুনিয়ার বুকে। বান্দা তুমি কি ভাবো না? তুমি কি একবারও চিন্তা করো না যে বান্দাকে আল্লাহর বাইতুল্লাহর নিকটবর্তী হওয়ার কোনো সুযোগ নাই?
টাকা নাই, পয়সা নাই, অর্থ কড়ি নাই, রিক্সা চালাই, ভ্যান চালাই, অটো চালাই, অনেক গরিব মানুষ 500-700-1000 টাকা ইনকাম করে পার ডে, সংসার চালিয়ে 100-200-250 টাকা কোনো রকম থাকে, কোনো রকমভাবে সে সংসার চালায়। এই বান্দা মদিনা মনোয়ারায় গিয়া নূরের নবীজির রওজার নিকটে গিয়া সশরীরে সালাম দিয়ে আসছে। আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি কি একবার লক্ষ্য করে দেখো না, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে আল্লাহর সাথে তাওয়াল্লুক মা আল্লাহ হয়ে গিয়েছেন, নবীর সাথে এত প্রেম হয়ে গিয়েছেন, নবীজির আশিক, নবীজির রওজায় নবীজি ডেকে নিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি কি দেখো না, আমার সাথে এমন মোহাব্বত হয়ে গিয়েছেন, তোমরা মনে করো গরিব মানুষ, ছেঁড়া লঙ্গি, ছেঁড়া কাপড় পরিধান করে, ভালো মতন 3 বেলা খেতে পারে না, কিন্তু এই বান্দা আমার বাইতুল্লাহর নিকটে এসে কালো গিলাপ ধরে চুমু করেছে। আল্লাহ রাসূল বলেন, নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, গোলাম, ও আমার উম্মত, তোমরা কি ভাবো না, তোমরা কি দেখো না, ইবাদত আর বান্দিগিগুলো এমনভাবে করেছে, এমনভাবে করেছে, এমনভাবে করেছে, জীবনটা এমনভাবে সাজিয়েছে যে বাইতুল্লাহর নিকটবর্তী হতে পেরেছে, মদিনা শরীফের নিকটবর্তী হতে পেরেছে। তাওয়াল্লুক আর মা আল্লাহর সম্পর্ক দুনিয়াতে নয়, জান্নাতের মেহমান হয়েছে। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেকাহাদার, ওয়াকুন চুস্তি নামাজে পঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা, ইস্তাঈনু আয়াতে কদ আফলাহা, আয়াতে কদ আফলাহা ইয়ারকুন দৌর কুন্দর আনিল মাদান সাদিকু। আল্লাহর হাবিব বলেন, বান্দা তুমি কি একবার লক্ষ্য করে দেখো না, আশিক আর মাশুকের সম্পর্কটা কেমন। যদি দুনিয়ার বুকে আল্লাহর হাবিবের ভালোবাসার মূর্ত প্রতীক হতে চাও, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাও, আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা আমি আল্লাহর নিকটবর্তী হতে চাও, আমি আল্লাহর নিকটবর্তী হওয়ার আগে, আমি আল্লাহর কাছে আসার আগে তোমরা নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তোমরা নবীকে ভালোবাসো, নবীকে চেনো, নবীর ইক্তেদা করো, নবীকে ভালোবাসো, তার মাধ্যমে আমি আল্লাহর তাআল্লুক মা আল্লাহ পাবা। নবীর কাছে যাওয়া মানে আমি আল্লাহর কাছে আসা, নবীকে পাওয়া মানে আমি আল্লাহকে পাওয়া। এখন নবীকে চিনলাম না, নবীকে জানলাম না, নবীকে ভালোবাসলাম না, ওই নবীর ইক্তেদার অনুসরণ করলাম না। এ আমার যুবক ভাই, উত্তর দাও, উত্তর দাও। ওই নবীকে চিনলাম না, জানলাম না, মানলাম না, জান্নাতের মেহমান হওয়া যাবে কি? যদি জান্নাতের মেহমান না হওয়া যায়, তাহলে ওই নবীজির ভালোবাসা আমাদের লাগবে কিনা? যদি নবীর ভালোবাসা লাগে, শুহাদায়ে কারবাল ইমাম হুসাইনের রক্ত
ইমাম হুসাইনের আদর্শের মূর্ত প্রতীক, ইমাম হুসাইনের সৈনিকেরা, ও আমার যুবক ভাইরা, ও লালপুর মিডিয়া বুরুজের মুসলমানেরা, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আমার ইমাম হুসাইন পাক মৃত্যুর শয্যায় গিয়েও তিনি সালাত ভুলেননি। ওয়াদা কি করা যায়? আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বাইতুল্লাহে গিয়ে পড়ব। সবাই ওয়াদা করতে পারবেন? পারবেন? আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ রব্বুল আলামিনের 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে আমরা যেন নবীজির পবিত্র আহলে বায়াতের মুহাব্বত, নবীজির পবিত্র আহলে রাসূলের মুহাব্বত, ওলিয়া উলিয়াদের মুহাব্বত, পাক পাঞ্জাতনের মুহাব্বত, আলেম উলামাদের মুহাব্বত, ভালো ভালো ব্যক্তিদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারি। আল্লাহ এই তৌফিক আমাদের সকলকে দান করেন, বলেন আমিন।